আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি হাজির হয়েছি আমাদের বাংলাদেশের খুব মজার সেই ছোটবেলা মনে করে দেবে আপনাদেরকে। সেটা হচ্ছে কোকোলা নুডলস নিয়ে। তো সেই নুডলসটা রান্নাটা কিভাবে করব সেটা আজকে আমি দেখাবো, এবং এই নুডলসের মনে হয় সবারই ছেলেবেলার স্মৃতি মনে পড়ে যাবে। তো আসুন দেখে নেই কী কী উপকরণ লাগে। আমি এই যে কোকোলা নুডলস একটা নিয়ে নিয়েছি। তো এইটাকে এখন আমি এই পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন পুরো নুডলসটা আমি দিয়ে বয়েল করে নেব। পানির ভেতরে আমি একটু হালকা লবণ দিয়েছি। তো এখন নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। আমি যখন নুডলসটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচ এরকম আমার ফ্রোজেন ছিল করা মটরশুঁটি আর দিয়েছি 1 টেবিল চামচ মতো কুচি করে রাখা গাজর। তো এইটা দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ অল্প কুচি করে আলু। এই সবগুলো এর মধ্যে দিয়েছি যেন একটু হালকা সেদ্ধ হয়ে যায়, সেজন্য দিয়েছি। এর ভেতরেই দিয়েছি এখন নুডলসের ভিতরে। তো এখন এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নিব। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের ভিতরে প্যানটা গরম করে নিয়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। কেউ চাইলে বাটার ইউজ করতে পারে, কিন্তু আমি যেহেতু সেই ছোটোবেলার টেস্টটা নেব সেই জন্য আমি বাটার দিচ্ছি না। তো এখানে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি, অর্থাৎ একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। আর এর মধ্যে দিয়ে দিব 1 কোয়া রসুনের সেটাও কুচি করা। তো পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটা কাঁচা মরিচ দিলাম, আর সামান্য একটু গোটা জিরা দিব। আমি এখানে এই সামান্য একটু, খুবই সামান্য 1/4 চা চামচ হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব, আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি, 2টা ডিম, সেই ডিমটা দিয়ে দিব এখানে দিয়ে এটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এভাবে ডিমটাকে আমি ভালো করে এরকম করে একটু কুচি করে নেব। আমি নুডলসটা সেদ্ধ করে এখানে একদম পানি ঝরায় আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে আমি ছাঁকনিতেই রেখে দিয়েছিলাম যেন সব পানিগুলো ঝরে যায়। এখন এই সমস্ত আমি ভেজিটেবল সহ নুডলসগুলো এর ভিতরে দিয়ে দিলাম, এবং এখানে আমি নুডলসের যে প্যাকেটের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, অ্যাড করে ফেলবো এটার সাথে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব আরেকটা কাঁচা মরিচ। এই মরিচটা এখন দিলে যেটা হবে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি দিলাম। কেউ চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী। তো আমি আজকে বেশি সবজি অ্যাড করিনি, বাঁধাকপি দেওয়া যায়, তারপর আপনার
ফুলকপি, যার যেটা ইচ্ছা আর কি, যে যেভাবে খেতে চাই। তো আজকে যেহেতু আমি ভেজিটেবল নুডলস করব, সেজন্য আমি কোনো চিকেন বা প্রন ইউজ করিনি, তবে এর সাথে সেগুলো অ্যাড করলেও ভালো লাগে। ভেজিটেবলের সাথে চিকেন বা প্রন অ্যাড করলেও খুব একটা সুন্দর একটা খেতে বেশ ভালো লাগে আর কি। তো এখন এটা নেড়ে চেড়ে আমি দেখে নিব যে ঝাল লবণ সব কিছু ঠিক হয়েছে কিনা। যদি এখানে ঝাল লবণ লাগে তাহলে দিব। আর আমি এখানে এখন এই পর্যায়ে 1 চামচ সয়া সস দিয়ে দিব, 1 চা চামচ সয়া সস দিব। আর দিব 1 চা চামচ টমেটো কেচাপ। এই 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা পরিবেশন করব। এখন এটা পুরো দমে হয়ে এসেছে এবং আমি এখানে স্প্রিং অনিয়ন দিলাম এই পর্যায়ে। আর এখানে এখন দিয়ে দিব এই যে ম্যাজিক স্বাদ মশলা যেটা, সেটা আমি এটার উপরে ছিটিয়ে দিব। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা এখন আমি নুডলসের উপরে দিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে, এটা যখন নুডলসটা একদম হয়ে আসবে তখন দিলেই হবে। তো এখন আমার নুডলসটা হয়ে এসেছে, এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে খুবই সহজ এবং ঝটপটে কোকোলা নুডলস, সেই ছোটোবেলার স্বাদে। তো আপনারাও আশা করি ট্রাই করবেন বাসায়, এবং খুবই তাড়াতাড়ি এই নুডলসটা হয়ে যায়। আর আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।